আল্লাহ তাআলা সমস্ত জান্নাতবাসীদেরকে যখন জান্নাতে দিয়ে দিবেন এবং জাহান্নামবাসীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবেন, জাহান্নামের ভিতর পড়ে 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 যখন জাহান্নামবাসীরা কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলা একজন একজন করে করে ওই জাহান্নাম, ওই ভয়ঙ্কর আগুন থেকে উঠাইবেন। উঠায়া উঠায়া একজন একজন করে জাহান্নাম থেকে উঠাবেন, জান্নাতে দিবেন। একজন একজন করে জাহান্নাম থেকে উঠাবেন এবং জান্নাতে দিবেন। এইভাবে দিতে 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 সর্বশেষ ব্যক্তি যে জাহান্নামে থাকবেন, জাহান্নামে থেকে থেকে কাঁদে কাঁদে শুরু করে দিবেন। আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, হে ফেরেশতাদের দল, হে ফেরেশতারা যাও আমার ওই বান্দার কাছে গিয়ে দেখো কেন কান্নাকাটি করতেছে। এবার একদল ফেরেশতারা তার কাছে চলে আসবেন। আসার পর বলবে, কেন কি কারণে কান্না করতেছো আমাদেরকে বলো। বলে, আমি কান্না করতেছি আমার আর এই জায়গায় ভালো লাগে না। বলে, কি করবা। বলে, আমাকে এই জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে উঠে একটু জাহান্নামের পারে দিয়ে দেন। আল্লাহ তাআলা আবার ওই ফেরেশতাদের অর্ডার দিয়ে দিবেন, হ্যাঁ ফেরেশতাদের দল, আমার ওই বান্দাকে জাহান্নামের গেট থেকে উঠাও, জাহান্নামের ওই জায়গা থেকে উঠাও, ভয়ঙ্কর আযাব থেকে উঠাও। উঠায় আমার ওই বান্দাকে জাহান্নামের পারে দিয়ে দাও, যেটা আমরা পুকুরের পার বলি। এই বান্দাকে যখন জাহান্নামের পারে দেওয়া হবে, এই বান্দা জাহান্নামের পারে থাকার পরে এত আনন্দিত হবেন, বলবে আমার আর কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, আমি এখানেই থেকে যাব। হ্যাঁ নবীর উম্মতের দল, সবাই একটু ভালো করে লক্ষ্য করবেন জাহান্নামবাসীদেরকে কেমন হবে। কারণ দুনিয়াতে আমরা জাহান্নামের ভয় করি না। দুনিয়াতে এত ভয়ঙ্কর ভাবে আমাদেরকে দেখাতে হবে, এত ভয়ঙ্কর ভাবে শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কাজে আসবে না। আপনার বাবা আপনার কাজে আসবে না, আপনার সন্তান আপনার কাজে আসবে না। একজন সন্তান কোনোভাবে বাবার কাজে আসবে না, বাবাও সন্তানের কাজে আসবে না। আমাদের ওই দিনকে ভয় করতে হবে। এই বান্দাকে যখন জাহান্নামের পাহাড় থেকে জাহান্নামের উপরে দেওয়া হলো, বান্দা এত পরিমাণ আনন্দিত হবেন, বান্দা বলে আমার আর কোনো জায়গায় যেতে হবে না, আমি এখানে থেকে যাব। কিন্তু আমরাও জানি আগুনের উপর হাত দিলে এক পরিমাণ তাপ হয়, কিন্তু এই আগুনের যদি একটু উপরে রাখি তাপ একটু লাগে কি লাগে না। এই বান্দাকে যখন জাহান্নামের উপর থেকে পারে রাখা হয়েছে, এই বান্দার আর আগের মতো কষ্ট হয় না। কিন্তু আপনি একটু খেয়াল করবেন, আগুনের শিকার উপরে প্রথম অবস্থায় কষ্ট হয় না, কিন্তু আস্তে আস্তে যখন দেরি হয়ে যাবে, এই আগুনের তাপটা যেমন কষ্ট হইতো, এই শিকা লাগার কারণেও কিন্তু সেই কষ্টটাই হবে। ওই ব্যক্তি জাহান্নামের উপর থাকে যখন আগুনের শিকা, জাহান্নামের ভয়ঙ্কর আগুনের শিকা লাগতেছেন, এই শিকা লাগার কারণে আবারও আগের মতো কষ্ট হইতেছে। এই ব্যক্তি জাহান্নামের পারে থাকার পর ব্যক্তি আবারও কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ তাআলা আবারও একদল ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, হে ফেরেশতাদের দল, গিয়া দেখো আমার ওই বান্দা জাহান্নাম থেকে উঠালাম, তারপরেও কি কারণে কাঁদেন। ওই বান্দা কি কারণে জাহান্নামে পড়ে 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 কান্না করলো, উপরে উঠালাম তারপরেও কেন কান্না করে। ফেরেশতারা চলে আসছেন, তুমি কি কারণে কান্না করতেছো বলো। বলে, আমার এই জায়গায় ভালো লাগে না, আমি একটু জান্নাতের গেটে যেতে চাই। ফেরেশতারা আবার আল্লাহ তাআলার কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, ও আল্লাহ, আপনার ওই বান্দা ওই জায়গায় আর থাকতে চায় না। বলে, কেন। বলে, ওই বান্দা একটু জাহান্নামের উপরে দিলাম বলে একটু জান্নাতের গেটে যেতে চায়। আল্লাহ তাআলা ওই বান্দার সাথে কিছুক্ষণ খেলাধুলা করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের অর্ডার দিয়ে দিবেন, হ্যাঁ ফেরেশতাদের দল যাও, গিয়ে আমার ওই বান্দাকে জাহান্নামের ভিতর থেকে উঠায়া
উপরে দিলা ওই জায়গা থেকে তোমরা এবার জান্নাতের গেটে দিয়ে দাও, বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দাকে আবার জান্নাতের গেটে দেওয়া হবে। জান্নাতের গেটে দেওয়ার পর ওই বান্দা এত পরিমাণ আনন্দিত হবেন বলে আমার আর কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই। ওই বান্দা বলে আমি আর কোনো জায়গায় যেতে চাই না, আমি এই জান্নাতের গেটে সারা জীবন কাটিয়ে দিব। কিছুদিন যাওয়ার পরে এবার ওই বান্দা জান্নাতের গেটে থেকেও আবার কাঁদে করেন। আল্লাহ তাআলা আবার একদল ফেরেশতাকে পাঠায় দিয়ে বলে, হ্যাঁ ফেরেশতাদের দল, গিয়ে দেখো আমার ওই বান্দা জাহান্নাম থেকে উঠালাম, উপরে দিলাম, মাঝখানে দিলাম, এমনকি জান্নাতের গেটে দিয়ে দিলাম, তারপরেও আমার এই বান্দা কেন কান্নাকাটি করে? ফেরেশতারা আবার চলে আসবেন, এসে বলেন তুমি কি কারণে কান্না করতেছো আমাদেরকে বলো। বলে আমার এই জায়গা আর ভালো লাগে না, আমি একটু জান্নাতের ভিতরে চলে যেতে চাই। আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে অর্ডার দিয়ে দিবেন, হ্যাঁ ফেরেশতাদের দল, আমার ওই বান্দাকে ওই জায়গা থেকে উঠায়া সরাসরি বান্দাকে জান্নাতের ভিতর ঢুকায় দাও, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरी नस्तु नाम शिर शकर मिकुनद जानुम तमाम। এবার সমস্ত জাহান্নামবাসী যখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা এবার হযরতে জাহান্নামে সবাই যাওয়ার পর এবার হযরতে নূহ আলাইহিস সালাম এবং বিভিন্ন উলামায়ে কেরাম এদেরকে ডাকবেন। ডেকে আল্লাহ তাআলা বলবেন যে আমি একটা মিটিং করতে চাই। সব ফেরেশতারা থাকবেন, বড় বড় আলিমরা থাকবেন, বড় বড় মুফতি মুহাদ্দিসরা থাকবেন, তাদেরকে বলবেন যে আমি একটা মিটিং করতে চাই, এইভাবে একটা দিন তারিখ ঠিক করবেন। আল্লাহ তাআলা এবার জান্নাতের ভিতর যখন দিন তারিখ ঠিক করে দিবেন, দিন তারিখ ঠিক করার পর হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন হে ইসরাফিল তুমি আমার কাছে আসো। আল্লাহ তাআলার অর্ডার এবার ইসরাফিল আলাইহিস সালাম আসবেন। বলে কেন ডাকছেন? বলে আমি একটা মিটিং করেছি, এই মিটিং এর দিন তারিখ তুমি জান্নাতের গেটে গিয়ে সবাইকে জানাবা। এবার আল্লাহ তাআলা সমস্ত কিছু শিখে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম এবার জান্নাতের গেটে চলে যাবেন। যাওয়ার পর বলবেন হে জান্নাতবাসী তোমরা আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও, আমিও থাকবো, আপনারাও থাকবেন। আল্লাহ তাআলা এবার ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার দেওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম জান্নাতের গেটে যখন চলে যাবেন, জান্নাতের গেটে যাওয়ার পর সবাইকে বলবেন হে জান্নাতবাসী আমার দিকে তাকাও, আমিও তাকাবো, আপনিও তাকাইবেন। সবাইকে বলবেন আল্লাহ তাআলা দারুস সালাম নামক ময়দান রয়েছেন, এই ময়দানে অমুক মাসের 10 তারিখে সবাইকে হাজির হতে বলেছেন। আমরা ওই দিনের অপেক্ষা করব। এক পর্যায়ে দিন চলে আসবে, মাস চলে আসবে, তারিখে চলে আসবে, আমরা সবাই জান্নাতের ওই দারুস সালাম নামক ময়দানে চলে যাব। যাওয়ার পর দেখবে এত সুন্দর একটা মঞ্চ আর এত সুন্দর দিয়ে একটা সুন্দর বিছানা। আমরা সবাই স্টেজের এবং এই মঞ্চ যে থাকবে এই মঞ্চের নিচে বসে যাব। সুন্দর সুন্দর চেয়ার দেয়া থাকবেন, এই চেয়ারের বাম পাশে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসানো হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মন ভরে ভরে ওই দিন দেখব। দেখার পরে আমরা আল্লাহ তাআলাকে দেখার অপেক্ষায় থাকব। কিছুক্ষণ যাওয়ার পর আল্লাহ তাআলা 70,000 নূরের ভিতর বেষ্টন এবার আমাদের প্রধান যে মঞ্চের যে প্রধান চেয়ার থাকবেন এই চেয়ারে বসবেন। আমরা আল্লাহ তাআলাকে দেখার পর সবাই আমরা বেহুশ হয়ে পড়ে যাব। বলবেন কেন বেহুশ হব? আল্লাহ তাআলা প্রথম নাম্বার যেই নূর নিয়ে আসবেন এই নূরের নাম হলো নূরে জালালি। জালাল অর্থ হলো প্রখর। যেমন আমরা দিনে সূর্যের দিকে তাকাইতে পারি না, ওই দিন আল্লাহ তাআলার দিকে প্রথম অবস্থায় তাকাতে পারবো না। এই বেহুশ অবস্থায় আমরা 40,000 বছর
ওই ময়দানে আমরা সবাই বেহুশ অবস্থায় থাকব। এইভাবে 40,000 বছর কাটার পর আল্লাহ তাআলা আমাদেরকে আবার কি করবেন? জীবিত করবেন, হুঁশ দান করবেন। করার পর আল্লাহ তাআলা এবার বলবেন, হে জান্নাতবাসী, তোমাদেরকে আমি কতক্ষণ বেহুশ অবস্থায় রাখছিলাম? আমরা বলবো হয়তো 2-1 মিনিট, কেউ বলবে 4 মিনিট, 5 মিনিট, একদিন 1 ঘন্টা। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরা 40 বছর বেহুশ অবস্থায় রাখছিলাম। এবার আল্লাহ তাআলা সবাইকে হুঁশ দান করার পর কিছুক্ষণ বয়ান করবেন। করার পর হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আবারও ডাকবেন। ডেকে বলবেন, হে ইসরাফিল, তোমাকে আমি সুন্দর কণ্ঠ দান করেছিলাম, সুন্দর সুর দান করেছিলাম। এই সুর দ্বারা আজকে তুমি আর রহমান সূরাটা পড়ো। এবার ইসরাফিল আলাইহিস সালাম আর রহমান সূরাটা পড়বেন। আর রহমান সূরাটা পড়বেন, বলবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলবেন, না না, তোমার সুরটা আমার ভালো লাগতেছে না, তোমার থেকে সুন্দর কণ্ঠ আমি দাউদ আলাইহিস সালামকে দান করেছি। এবার দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে দাউদ, তুমি আর রহমান সূরাটা পড়ো। এবার দাউদ আলাইহিস সালাম বলবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলবেন, না না, তোমার সুরটা আমার কাছে সুন্দর লাগতেছে না, তোমার থেকে সুন্দর কণ্ঠ আমি দান করেছি আমার উম্মত, আমার বন্ধু, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও বন্ধু, আজকে তোমার ওই মায়াবী কণ্ঠ দ্বারা আর রহমান সূরাটা পড়ো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার মায়াবী কণ্ঠ দ্বারা আর রহমান সূরাটা পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, না না, তোমার কণ্ঠটা আমার কাছে ভালো লাগতেছে না। এবার আল্লাহ তাআলা নিজেই বলবেন, তোমরা এতদিন পড়েছো আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, কিন্তু আমি আল্লাহ তাআলা আর এইভাবে পড়ব না। এরপর আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়াতে আমরা সাধারণত কোরআন শরীফ পড়ি, এই কোরআনটা যখন আমরা পড়ি বলা হয় যে আর রহমান আল্লামাল কুরআন, কিন্তু আল্লাহ তাআলা বলবেন এই কোরআন এখন আমি পড়ব। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন আর আর রহমান বলবে না, আল্লাহ তাআলা বলবেন আনার রহমান, আমি সেই রহমান। এইভাবে কিছুক্ষণ আল্লাহ তাআলা আমাদের মাঝে বয়ান করবেন। বয়ান করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতবাসীদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিবেন, হে জান্নাতবাসী, তোমরা আমার থেকে একটা জিনিস পাও, যদি চাইতে পারো আমি তোমাদেরকে জিনিস দিব, আর যদি চাইতে না পারো জিনিস দিব না। এবার আমি সর্বপ্রথম আমার দাদারে বলবো, দাদা আজকে কি চাওয়ার দিন? দাদা বলবে, আমার তো জানা নাই নাতি। তো দাদা আরেকজনকে বলবে, ভাই আজকে কি চাওয়ার দিন? সে বলবে, কি চাওয়ার দিন আমার জানা। কথা বলেন না কেন? সেও বলবে যে আজকে কি চাওয়ার দিন আমি জানি না। এইভাবে সমস্ত জান্নাতবাসী বলা বলি করবে। এক পর্যায়ে সমস্ত জান্নাতবাসী তখন বলা বলি করবেন। আমি আমার দাদারে বলবো, দাদা বলো আজকে কি চাওয়ার দিন? দাদা আরেকজনরে বলবো, বলো আজকে কি চাওয়ার দিন বলো। এইভাবে সবাই সবাইকে বলবেন, কিন্তু কি চাওয়ার দিন কেউ বলতে পারবে না। এক পর্যায়ে সবাই কান্নাকাটি করবেন। আমাদের কান্নাকাটি দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে শুরু করে দিবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদে করবেন, আল্লাহ তাআলা বলবেন, বন্ধু তুমি দুনিয়াতে এত পরিমাণ কান্না করেছো, দুনিয়াতে এত পরিমাণ কাঁদাকাটি করেছো, আজকে কাঁদবা না। কারণ দুনিয়াতে কাঁদছো, তোমাকে কেউ দেখে নাই, তোমার কান্না কেউ বুঝে নাই। কিন্তু এই জান্নাতে আসার পর আমি তোমার কান্না কোনোভাবেই সহ্য করতে পারি না। আজকে কি চাওয়ার দিন অবশ্যই সবাই বলতে পারবে, তুমি একটু অপেক্ষা করো, কিন্তু কেউই বলতে পারবে না। এবার আল্লাহ তাআলাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ, স্টেজের সামনে যারা রয়েছে তারা নাদান, দুনিয়াতে কৃষি কাজ করছে, ডক্টর ইঞ্জিনিয়ার এগুলো ছিল,
কিন্তু ইসলাম ব্যাপারে তাদের কোনো ধারণা ছিল না। আমার যে স্টেজের পিছনে উলামায়ে কেরামরা রয়েছেন, এই উলামায়ে কেরামদেরকে এবার বলার সুযোগটা দিয়ে দিন। আল্লাহ তাআলা এবার উলামায়ে কেরামদেরকে বলবেন, হে উলামায়ে কেরাম বলো, আজকে কি চাওয়ার দিন আমাকে বলো। এবার উলামায়ে কেরামরা পিছন থেকে বলবেন, হুরে গেলমান जितने नियामत है तू सबसे बेहतर मौलाए दीदार तू वाल्लाह আমরা দুনিয়াতে এত ইবাদত করেছি কেন জানো জানো? আমরা দুনিয়াতে এত পরিমাণ ইবাদত করেছি একটাই কারণে, সেটা হলো জান্নাতে আসার পর আমরা সরাসরি আপনাকে দেখব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে যে নূর নিয়ে আসছিলেন, এই নূরের নাম হলো নূরে জালালি। জালাল মানে হলো প্রখর। যেমন আমরা দিনে সূর্যের দিকে তাকাইতে পারি না, ওই দিন আল্লাহ তাআলার দিকে তাকাইতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার নূর নিয়ে আসবেন, এই নূরটার নাম হলো নূরে জামালি। এই জামালি অর্থ হলো সুন্দর। আমরা যেমন রাত্রে চন্দ্রের দিকে 1 ঘন্টা তাকাইলে আমাদের চোখের সমস্যা হবে না, তেমন ভাবে ওই দিন আল্লাহ তাআলা যেই নূর নিয়ে আসবেন, এই নূর নিয়ে আমরা আল্লাহ তাআলাকে হাজার হাজার বছর দেখবো, আমাদের চোখের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই ক্ষতি না হওয়ার কারণে কিছু শর্ত আছে। ওই দিন জান্নাতে যাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। শর্ত হলো মাহফিল হবে, বাইরে ঘোরাফেরা করা যাবে না, আজান দিলে মসজিদে যেতে হবে, আজান দিলে বাকি কোনো কাজ করা যাবে না। যদি আপনি এগুলো গাইডলাইনকে যদি অনুসরণ করে করে চলতে পারেন, তাহলে ওই দিন মারা যাওয়ার পরই আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আজকে আমরা এত উদাসীন হয়ে গেলাম যে জান্নাতে যাব বলি, কিন্তু সওয়াবের কাজ আমরা করি না। এই জন্যে আল্লাহ তাআলা যেগুলো কথা বললাম, এগুলো কথা যেন সর্বপ্রথম আমার মতো গুনাহগারকে কিছু কথাবার্তা যেগুলো বলেছি, এগুলো মেনে চলার মতো তৌফিক দান করেন। এরপর আপনাদেরকে সবাই বলেন আমিন।